কোশ্চেনের সেকেন্ড পার্ট, প্রথম পার্টটা আমি দিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো একটু দেখে নাও। এই সেকেন্ড পার্টে আমি আলোচনা করব আমাদের যা উনি তার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য কি করলেন, এবং যখন তিনি বিজ্ঞ লোকেদের কাছে উত্তরটা পেলেন না তখন কি করেছিলেন, আমরা এটা তো জানবোই। এবং এছাড়াও শেষে জানবো আমরা এই কোশ্চেনগুলো অ্যানসার কিভাবে লিখতে হবে তোমাকে। আর একটা অনুরোধ করি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। Let's start, my student. Equally, সমানভাবে various were the answer to the second question. বিভিন্ন ছিল উত্তরগুলো দ্বিতীয় প্রশ্নটার। সামসেট হিজেন বলল, the people that are most needed were the councillor. কিছু জন বলল রাজার সবথেকে বেশি প্রয়োজন কাউন্সিলর, সভাসদদের। নেক্সট আদার্স, আদার্স মানে অন্যরা, সে বলল দা প্রিস্ট, পূজারীকে সবার আগে দরকার। আদার্স অন্যরা, অন্যরা কি বললো, ডাক্তারদের বেশি প্রয়োজন। তারপর ফাইল যখন সামসেট কিশোর বললো ওরিয়র আর দা মোস্ট নেসেসারি, তখন অন্যরা বললো ওরিয়রটা সবথেকে বেশি প্রয়োজন। তারপর তো থার্ড কোশ্চেন, তৃতীয় কোশ্চেনটা, as to what was the most important occupation, কি ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ। Some replied, কিছু উত্তর দিল, that যে the most important thing, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস in the world, এই পৃথিবীতে was science, ছিল বিজ্ঞান। Others said, অন্যরা বললো it was skill in the warfare, and others অন্যরা again said, replied, কি বললো, that it was the religious worship, এটা ছিল ধর্মীয় পূজা অর্চনা। তাহলে বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দিল, তাই তো। রাজা কিন্তু এই উত্তরতে খুশি হয়নি, সেটা আমরা একটু পরে জানতে পারবো। দেখো all the answers, সব উত্তরগুলো being different, ছিল পৃথক। The judge agreed with none of them, যার রাজি হলো না কারোর সাথে, and he gave reward to none, সে কাউকে পুরস্কার দিল না, but still wishing to find the right answer to his question, but still wishing, কিন্তু তখন ইচ্ছা করলো to find the right answer to his question, খুঁজে বার করতে ঠিক উত্তরটা তার প্রশ্নগুলোর। He decided to consult a hermit, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন to consult, discuss, consult means discuss, আলোচনা করতে একটা হার্মিটের সাথে। ওয়াইডলি রিনাউন্ড, হার্মিটটা কেমন, ওয়াইডলি খুব বেশি ভাবে, রিনাউন্ড বিখ্যাত ছিলেন ফর হিজ উইজডম, তার বুদ্ধির জন্য। দি হার্মিট লিভড ইন এ উড, হার্মিট বাস করতে একটা বনভূমিতে, হুইচ সেটা হি নেভার কুইটেড, সে কখনো ত্যাগ করতে, কুইটেড মিন্স লেফট, ত্যাগ করা। And he received none, সে গ্রহণ করতে না কারোর সাথে, রিসিভ মানে মেট, সাক্ষাৎ করা, এখানে রিসিভ মিন্স মেট, সাক্ষাৎ করা, সে সাক্ষাৎ করতে না কারোর সাথেই না, বাট কমন ফক, শুধু সাধারণ লোকের সাথে। কমন ফক মিন্স স্লেভেন, সাধারণ মানুষ। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথ, তাই জারটা পরিধান করলো সাধারণ পোশাক। And before reaching the hermit's cell, before reaching hermited, গুহায় পৌঁছানোর আগেই, এখানে সেরোতে গুহা বা কুঠি, ডিসমাউন্টেড, নেমে পড়লেন ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে, এন্ড লিভিং, এবং ত্যাগ করে হিজ বডিগার্ড, তার বডিগার্ডটা, বিহাইন্ড, অনেকটা পিছনেতে, হি ওয়েন্ট অন অ্যালোন, সে চলে গেল একাকী। তাহলে হারমিটটার কাছে যাওয়ার জন্য জারটা কি করলো, সাধারণ পোশাক পরলো এবং অনেকটা দূরে ঘোড়া থেকে নেমে পড়লো এবং তার বডিগার্ডটা ত্যাগ করলো, তারপর নিজে হেঁটে হেঁটে তাদের কাছে গেল। তার কাছে গিয়ে কি হয়, হয়ে না জার অ্যাপ্রোচ, যখন রাজাটা এগিয়ে গেলেন, দি হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিটটা খুঁড়ছিলেন মাঠটা, ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার প্রবেশ সামনে। Seeing the jar, জারটাকে দেখে, he greeted him, সে তাকে অভ্যর্থনা জানালো, and went on digging, এবং চালিয়ে গেলেন খোঁড়াটা। The hermit was frail and weak, হারমিটটা কেমন ছিল, frail and weak, দুর্বল, and weak একই মানে দুর্বল। And each time, প্রতিবার, his structure ছিল,
হি স্পেড, তার কোদাল কিন্তু তার মাটির মধ্যে, মানে মাটিতে যখনই কোদালটা জোরে জোরে মারছিল তখন কি হচ্ছিল, অ্যান্ড টার্ন এ লিটল আর্ট, এবং উল্টা ছিল একটুখানি মাটি, মানে খুব জোরে মারছে কোদালটা, মাটিতে ঢোকানোর চেষ্টা করছে কিন্তু একটুখানি মাটি উল্টাচ্ছিল। হ্যাঁ, দুটো কারণ হতে পারে, এক মাটি ছিল খুব শক্ত, নতুবা সদর ছিল দুর্বল। একটু আগে জানতে পেরে গেছি তারা দুর্বল ছিল। ও যতই জোরে মারো না কেন ওটা জোর হচ্ছিল না, আস্তেই হচ্ছিল। হি ব্রিথ, সে শ্বাস নিচ্ছিল হেভিলি। হেভিলি ভারী হবে না, এখানে হেভিলি মানে খুব জোরে জোরে। দি জার ওয়েন্ট আপ টু হিম, জারটা চলে গেলেন তার কাছে, এন্ড সেড, এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি এসেছি আপনার কাছে, ওয়াইজ হারমিট, বুদ্ধিমান হারমিট, টু আস্ক, জিজ্ঞাসা করতে, ইউ তোমাকে, টু অ্যানসার থ্রি কোশ্চেন, উত্তর দেওয়ার জন্য তিনটি প্রশ্নের। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কিভাবে আমি জানতে পারবো সঠিক সময়টা সঠিক কাজ করা। হু আর দ্য পিপল আই মোস্ট নিডেড, কারা হয় লোকগুলো যাদেরকে আমার খুব বেশি প্রয়োজন, কাদেরকে শুড আই দেয়ারফর পে, দেওয়া শেখায়, পে মানে দেওয়া, কাদেরকে আমি দেবো মোর অ্যাটেনশন, বেশি মনোসংযোগ, দ্যান দ্য রেস্ট, বাকিদের থেকে, বাকি লোকের থেকে কাদেরকে আমি বেশি মনোসংযোগ দেবো, জিজ্ঞাসা করলেন। নেক্সট, অ্যান্ড হোয়াট অ্যাপিয়ার্স, কোন কাজগুলো, হোয়াট অ্যাপিয়ার্স, কোন কাজগুলো আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট হয়, খুব বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং প্রয়োজন আমার প্রথম মনোসংযোগ দেওয়া, এবং কোন কাজগুলোতে আমার সবার আগে মনোসংযোগ দেওয়া দরকার, আমি সেগুলো জানতে চাই। দেখা যাক কি বলে। দি হারমিট লিসেন টু দ্য জার, হারমিট শুনলেন জারটাকে, বাট অ্যানসার্ড নাথিং, কিন্তু কিছুই উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড, সে শুধু আস্তে করে মারলো, আস্তে করে প্যাট, এভাবে মারলো, আস্তে করে মারলো তার হাতেতে। অ্যান্ড রিজুম, পুনরায় শুরু করলেন ডিগিং, খুঁড়তে। এইটুকু বলবার কিছু ধাতস্থ হয়েছে না, হয়নি? তুমি সবার আগে ভালো করে পড়ো, ভালো করে পড়ো। তোমার একটা গল্প শোনো। বোপদেব, বোপদেব বলে একটা খুব অপদার্থ ছেলে ছিল। সেই ছেলেটা ক্লাসে পড়াশোনা করতো না, ওর শিক্ষকরাকে প্রতিদিন বাইরে বার করে দিতেন। তারপর গাছতলায় এসে বসে আছে, এবং ওই গাছতলার পাশে একটা ঘাট ছিল, সেই ঘাটে গ্রামের মহিলারা স্নান করতে যেতেন। ওইখানেতে মাটির কলসিগুলো বসাচ্ছে আর বসে যাচ্ছে, গড়িয়ে পড়ে যাচ্ছে না। প্রত্যেক দেখে অবাক হয়ে গেলেন যে কি করে এটা হতে পারে। তারপর যখন মহিলারা চলে যায় তখন বুদ্ধ ওখানে যায়, গিয়ে দেখে যে যেখানটা মাটির কলসিগুলো বসাচ্ছে সেইখানটা কলসিগুলো প্রতিদিন বসানোর জন্য মাটিগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে, সরে গেছে, একটু গর্ত গর্ত হয়ে গেছে। ওই জন্য প্রতিদিন কলসিগুলো এখানে দিচ্ছে আর বসে যাচ্ছে, গড়িয়ে চলে যাচ্ছে না। বৌদ্ধ সেদিন শিক্ষা লাভ করলো, যদি সে একই কাজ প্রতিদিন করে তাহলে সে অবশ্যই শিখতে পারবে। তারপর থেকে বৌদ্ধদেব প্রতিদিন নিয়মিত পড়াশোনা করতো, এবং পরে থেকে একটা ভালো বিলাসমেন্ট হয়েছিলেন। ঠিক আমি তোমাকে বলছি, তুমি নিয়মিত প্র্যাকটিস করো, তোমার ইংরেজিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তুমি পড়েছো বেকনের অপশন, বেকনের কথা এটা, তাই না? আমার চলো বলি। You are tired, shake the jar. Let me take the spade, আমাকে কোদালটা নিতে দেন। And work a while, এবং কাজ করে কিছুক্ষণ, for you, আপনার জন্য। Thanks, ধন্যবাদ। Said the hermit, বললেন, and giving the spade to the jar, এবং দিয়ে কোদালটা জারটাকে, he sat down, সে বসে পড়লো on the ground, মাটির উপর। হয়ে যখন he had dug two beds, যখন সে খুঁড়ে ফেললো দুখানা বীজতলা। The jar stopped. The jar stopped. জারটা থামিয়ে দিল, and repeated his question, এবং পুনরায় জিজ্ঞাসা করলো তার প্রশ্নগুলো।
The hermit again gave no answer. Hermit আবার দিল না কোনো উত্তর। But rose কিন্তু উঠে পড়লো, stretched out প্রসারিত করলো his hand তার হাতটা to the spade কোদালটার দিকে and said এবং বললো now rest a while কিছুক্ষণ বিশ্রাম নাও and let me work a bit আমাকে আরেকখানি কাজ করতে দাও। বুঝতে পারছো তো? এরপর আমি কোশ্চেন লেখায় রাখি আর একটু পড়বে, ঠিক আছে একটু পড়িয়ে দিই আর আর 5 লাইন পড়াই। দেখো, but the jar did not give him the spade কিন্তু জারটা তাকে দিল না কোদালটা and continued to dig এবং চালিয়ে গেলেন খুঁড়তে, খোঁড়া চালিয়ে গেলেন। 1 hour past 1 ঘন্টা কম হয়ে গেল and another আবার 1 ঘন্টা। The sun began to sink behind the trees. The sun সূর্য began to sink ডুবতে শুরু করলো behind the trees গাছের পিছনে and the jar at last stopped স্টাগনা আটকে দেওয়া জারটা আটকে দিল the spade কোদালটা into the ground মাটিতে and said এবং বললো I came to you আমি এসেছি আপনার কাছে wise man বুদ্ধা মানুষটা for an answer to my question একটা উত্তরের জন্য আমার প্রশ্নগুলো if you can give me none যদি আপনি আমাকে কিছুই না দেবেন tell me so সেটাই বলে দেন না I will return home আমি বাড়ি চলে যাব। শেষ প্রশ্ন জিজ্ঞাসা করেছে যদি আপনি উত্তর না দেবেন আপনি সেটাই বলে দেন আমি এইটা শুনে বাড়ি চলে যাব। এরপর যেটা আছে সেটা আরো অন্য রকমের অন্য স্বাদের সেটা আমার নেক্সট যেটা পড়ব। হাউ ডিড দ্য ওয়াইজ মেন কিভাবে বুদ্ধিমান লোকেরা অ্যানসার উত্তর দিয়েছিল দি জারটাকে ফর হিজ সেকেন্ড কোশ্চেন তার দ্বিতীয় প্রশ্নগুলো বলো। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা ছিল রাজা কাদেরকে বেশি মনোসংযোগ দেবে অন্যদের থেকে, তাই তো? তাহলে তুমি এখানে লিখবে দি ওয়াইজ মেন ডিফারেন্টলি বা জার কেমন এই তোমার হয়ে গেল প্রথম কোশ্চেন উত্তরটা। দি ওয়াইজ মেন বুদ্ধিমান লোকেরা অ্যানসার দ্য জার ফর দ্য সেকেন্ড কোশ্চেন ডিফারেন্টলি বুদ্ধিমান লোকেরা উত্তর দিয়েছে জারটাকে তার দ্বিতীয় প্রশ্নের জন্য পৃথক পৃথক ভাবে। সাম সেড কিছু বলেছিল দ্যাট দি জার মাস্ট পে দেবে মোর অ্যাটেনশন বেশি প্রসংযোগ টু দা কাউন্সিলর সভাসদদের আদার্স অন্যরা এক্সপ্রেস প্রকাশ করেছিল ডিফারেন্ট ওপিনিয়ন পৃথক পৃথক মত অ্যাকর্ডিং টু দেম তাদের মতে এই প্রিস্ট পূজারী অর ওরিয়র সৈনিকরা অর ডক্টরস ডাক্তাররা ওয়ার ছিল মোস্ট ইম্পর্টেন্ট পারসন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তো জার। এরকম আরো কোশ্চেন পাওয়ার জন্য প্রতি বৃহস্পতিবার রাত 8:20 আমি লাইভ ক্লাসে আসব ক্লাস 12 এর জন্য। প্রতি বৃহস্পতিবার রাত 8:20 আমি লাইভ ক্লাসে আসব ক্লাস 12 এর জন্য। সেখানে স্পেশালি গ্রামার হবে এবং এই শর্ট কোশ্চেন এসে কিভাবে লিখতে হয় তার একটা বিবরণ দিয়ে দেবো। কেমন? আমি তোমাদের জন্য আছি এবং তোমার যদি মনে করে যে এই স্যার আমার কিছু উপকার করতে পারবে তুমি অবশ্যই থাকবে। বাই বাই। আজকের ক্লাস এইটুকুই আর এইগুলো অ্যান্সার আমি সব পিডিএফ করে তোমাকে দিয়ে দেবো। কেমন? বাই বাই। শুভরাত্রি।